7 তারিখ ছিল চন্দ্রগ্রহণের দিন। এমন একটা ম্যাজিক্যাল ইভেন্ট কোনো সময় মিস করার প্রশ্নই ওঠে না। তাই আমরা বের হয়ে গেলাম রাত্রেবেলা। আমাদের গন্তব্য হলো মিরপুর ডিউচেস গেট, যেখান থেকে আমরা চাঁদের একটা ভালো ভিউ পাবো। আর ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, যেখানে গেলে মনটা ভালো হয়ে যায়। আমাদের চাঁদ মামা কিন্তু তখনই আকাশে জল করছে, দেখতে কিন্তু তাকে অনেক সুন্দর লাগছে। যাই হোক, কিছুক্ষণ টেসলা রিক্সায় বাতাস খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। 12 নম্বরের এই জায়গাটা শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই কিন্তু খুব জমজমাট থাকে। সে যাই হোক, তখনও কিন্তু চন্দ্রগ্রহণ হতে অনেক বাকি। তাই আমরা ঠিক করলাম যে আমরা রেস্টুরেন্টে বসে সময় কাটাবো আনটিল যতক্ষণ না চন্দ্রগ্রহণ শুরু হয়। সে যাই হোক, আমরা আমাদের পছন্দসই এক রেস্টুরেন্টে বসে গেলাম। এখানে কিন্তু আমরা একা ছিলাম না, এখানে আমাদের মতো অনেক মানুষ বসে চন্দ্রগ্রহণ দেখার অপেক্ষায় ছিল। চাঁদটাকে দেখতে তখন খুব মায়াবী লাগছে। একটু পরেই চাঁদ যেন এক রক্তের বন্যায় ভেসে যাবে, তার জন্যই চাঁদ অপেক্ষা করছে। বাই দ্য ওয়ে, এতক্ষণ তো আর শুধু শুধু বসে থাকা যায় না। সো আমরা চা নিলাম। চা নেওয়ার পরেই মনে পড়লো, আরে আমার তো রক্তের সুগার বেশি, আমি তো চা খেতে পারবো না। সো আমি একটা লেমনেড নিয়ে নিলাম। লেমনেডটা আসলে খুব জোস ছিল, আমি এটা খুবই এনজয় করেছি, খুবই মজাদার ছিল লেমনেডটা। ঘড়িতে তখন বাজে 8টা 26। চাঁদ কিন্তু তখনও মিটমিট করে হাসছে, তখনও চন্দ্রগ্রহণ শুরু হওয়ার অনেক বাকি। কারণ আমি আগে থেকেই জানি যে চন্দ্রগ্রহণ শুরু হবে 10টা 25 থেকে 10টা 30-এর মধ্যে। সে সময়টা এখন অনেক বাকি আছে। এতক্ষণ ধরে এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না, তাই আমরা বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে আমরা রাস্তায় হাঁটতেছি, চাঁদ দেখতেছি, ঘুরতেছি। মনের মধ্যে অধীর আগ্রহ যে কখন সেই সেলেস্টিয়াল ইভেন্টটা শুরু হবে। সবার আগে জানিয়ে দিই যে চন্দ্রগ্রহণ কেন হয়। আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আর চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। তো একটা সময় হয় কি যে পৃথিবী ঘুরতে ঘুরতে চাঁদ আর সূর্যের মাঝখানে এসে পড়ে, আর তখন সূর্যের আলো চাঁদের উপর গিয়ে পড়তে পারে না। তো হয় কি, চাঁদ তখন রক্তিম বর্ণ ধারণ করে, যাকে আমরা বলি চন্দ্রগ্রহণ। যাই হোক, অপেক্ষার পালা শেষ, অবশেষে বেজে গেল 10:30 আর তখনই শুরু হয়ে গেল চন্দ্রগ্রহণ। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়া শুরু করেছে এবং চাঁদ কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে। বিষয়টা দেখতে খুবই অ্যামেজিং ছিল। আমি তো অবাক হয়ে হা করে চাঁদের দিকে তাকাই আছি। আমি পুরোটা সময় একটা পলকও আমি মিস দিতে চাচ্ছি না। পুরো ব্যাপারটা ধাপে ধাপে হচ্ছিল। আমি অনেকগুলো ছবি নিয়েছি, আপনার ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে চাঁদটা আস্তে আস্তে কিন্তু ডুবে যাচ্ছে। অনেকটা বলতে পারেন যে পৃথিবীর ছায়া চাঁদকে গিলে খাচ্ছে এবং আমাদের চোখের সামনেই নিমেষের মধ্যে চাঁদের 80% ডুবে গেল। ব্যাপারটা মানে খুবই অবাক করার মতো ছিল। আমরা কিন্তু হা করেই তাকিয়েছিলাম চাঁদের দিকে। বেসিক্যালি আমরা শুধু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, যাতে আপনাদেরকে ব্যাপারটা দেখাতে পারি যে একটা চন্দ্রগ্রহণ আসলে কতটা সুন্দর হতে পারে। তখন চাঁদকে দেখে মনে হচ্ছিল কোনো এক রাক্ষস চাঁদকে যেন আস্তে আস্তে করে গিলে খাচ্ছে।